আজ নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে আপনার। আয়নার সামনে দাঁড়াতে পারছেন না। নিজের অতীতে করা সেই নোংরা গুনাহগুলো যখন মাঝরাতে আপনার চোখের সামনে ভেসে ওঠে, তখন মনে হয় আপনার মতো জঘন্য মানুষ আর এই পৃথিবীতে নেই। আপনি ভাবছেন আমি এত পাপ করেছি যে আল্লাহ আমাকে আর কোনোদিন ক্ষমা করবেন না। আপনি ভাবছেন জাহান্নামই আপনার শেষ গন্তব্য। তাহলে শুনুন, শয়তান আপনাকে এটাই বোঝাতে চায় যে আপনি শেষ হয়ে গেছেন। কিন্তু শুনুন, আপনাকে বলি, আপনার গুনাহ কি আল্লাহর দয়ার চেয়েও বড়? আপনার সেই জঘন্য অতীত কি মহাবিশ্বের মালিকের ক্ষমার সাগরের চেয়েও বিশাল? আপনি যদি আজ না ফেরেন, তবে সেটা আপনার পাপের কারণে হবে না, বরং আপনার অহংকারের কারণে হবে, যে আপনি আল্লাহর ক্ষমা করার ক্ষমতাকে ছোট মনে করেছেন। শুনুন, শয়তান আপনাকে গুনাহ করার সময় বলে, আরে কিছু হবে না, একবারই তো। আর যখন আপনি গুনাহ করে ফেলেন, তখন সে আপনার কানের কাছে ফিসফিস করে বলে, তোর মতো পাপিষ্ঠকে আল্লাহ কি আর কোনোদিন কবুল করবেন? তুই তো শেষ। এই যে আপনার মনে অপরাধবোধ কাজ করছে, আপনি যে কাঁদছেন, জানেন এটা কিসের লক্ষণ? এটা প্রমাণ করে আপনার ভেতরটা এখনো মরে যায়নি, আপনার ঈমান এখনো ধুকপুক করছে। আল্লাহ আপনাকে এই অনুভূতি দিচ্ছেন কারণ তিনি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। যে মানুষটা মনে করে সে খুব বড় নেককার, তার চেয়ে সেই পাপিষ্ঠই আল্লাহর অনেক প্রিয়, যে নিজের পাপের কথা মনে করে একা একা চোখের জল ফেলে। ভাবুন তো সেই লোকটির কথা, যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তারপর যখন সে ফিরতে চেয়েছিল, আল্লাহ কি তাকে তাড়িয়ে দিয়েছিলেন? না, তাড়িয়ে দেননি, বরং তাকে ফেরার প্রতিটি কদমকে আল্লাহ কবুল করেছিলেন। আপনি কি তার চেয়েও বড় খুনি? আপনি কি ফেরাউনের চেয়েও বড় অবাধ্য? ফেরাউন যখন ডুবে মরছিল, তখনও যদি সে মন থেকে তওবা করত, আমার আল্লাহ হয়তো তাকেও ক্ষমা করে দিতেন। তাহলে আপনি কে? আপনি তো তার এক দুর্বল বান্দা। আপনি এক পা বাড়ালে তিনি আপনার দিকে দৌড়ে আসেন। আপনি সারা দুনিয়া সমান গুনাহ নিয়ে যদি তার সামনে দাঁড়ান এবং বলেন, আল্লাহ আমি লজ্জিত, তিনি সেই মুহূর্তেই আপনার সমস্ত কালো অতীতকে সাদা নূর দিয়ে বদলে দেবেন। এটাই আমার রব। ভাই আমার, আজই আপনার সেই জঘন্য অতীতটাকে কবর দিয়ে দিন। মানুষ আপনাকে ক্ষমা না করলেও কিছু যায় আসে না। মানুষ আপনাকে পাপিষ্ঠ বললেও কিছু যায় আসে না। আপনার বিচার মানুষ করবে না, আপনার বিচার করবেন তিনি, যিনি আপনার মায়ের চেয়েও ৭০ গুণ বেশি আপনাকে ভালোবাসেন। উঠে দাঁড়ান। হ্যাঁ, আপনি উঠে দাঁড়ান, ওযু করে ২ রাকাত তওবার জন্য নামাজ পড়ুন। সিজদায় গিয়ে চিৎকার করে কাঁদুন। আপনার সব নোংরামি, সব লজ্জা তার পায়ের কাছে বিছিয়ে দিন। বিশ্বাস করুন, হ্যাঁ বিশ্বাস করুন, সিজদা থেকে যখন আপনি মাথা তুলবেন, তখন আপনার মনে হবে আপনি আজই প্রথমেই পৃথিবীতে জন্ম নিয়েছেন। রিটার্ন টু আল্লাহ, এটা কেবল স্লোগান নয়, এটা হলো আপনার কলঙ্কিত জীবনকে পবিত্র করার একমাত্র গোসলখানা। আপনার অতীত আপনার পরিচয় নয়, আপনার বর্তমান আর আপনার তওবাই হলো আপনার আসল পরিচয়। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আপনি কি চান না আল্লাহ আপনাকে ভালোবাসুক? আজকের রাতটি আপনার জীবনের সেরা রাত হতে পারে। দরিয়া সমান গুনাহ নিয়ে ফিরে আসুন। আপনি কুলসুম বা কাউসারের চেয়েও পরিষ্কার হয়ে বের হবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, শয়তান আপনাকে নিরাশ করে মারতে চায়, আর আল্লাহ আপনাকে আশা দিয়ে বাঁচাতে চান। রিটার্ন টু আল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।